এখন তো আর আমি বাজারত যাই না, গেলেই সেলফি। আমি জিনিস কিনতেছি, একজন হাত ধরে কান্দে, হুজুর মার্কেটে তো 10 বছর হলো আমি যাইনি। একবার মার্কেটে গেছি টুপি কেনার জন্যে, চারিদিকে মার্কেটের মেয়েরা সব আসে বড় ভিড় করতে, এটাই বুঝলু রে, এটাই রে, এটা না আমরা দেখি রে, এটাই তো। দোকানদার আমাকে জোড়হার করে বলতে, হুজুর টুপি আপনার বাড়িতে দিয়ে আসবো, আপনি জীবনে যার টুপি কিনবে আসেন না, খালি মাপ দিয়ে যান, খালি টুপির মাপটা কয়ে যান, একে 10টা পাঠাবো, যেটা পছন্দ হয় সেটা নিন। আপনি এখন আর বাড়ান না হুজুর। চিন্তা করে দেখেন, চারিদিক থেকে সবাই ঘিরে ধরছে, তুই আমুয়া মানুষ নয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কান সুবহানাল্লাহ। সবাই যখন ঘিরে ধরেছে এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই বেশিক্ষণ আপনাকে বাজারে থাকার দরকার নাই, এই উটটার দাম কত নেবেন? আলী বলতেছে আমি আর দাম চাইবো না, তোমার যা মনে হয় একটা দাম কও। খরিদ্দার বলতেছে 160 দিরহাম আপনাকে দিয়ে দিলাম। 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে হযরত আলী চলে আসলেন দোকানদারের কাছে। দোকানদারকে বললেন, ভাইজান খবর কি? 2 বস্তা খাবার প্যাকেট করো। এবার দোকানদার চিন্তা করে 6 দিরহামের খাবার নিবার পারলো না, এই বেটা আবার 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে। কিন্তু দোকানদার জানে এই মানুষ সাধারণ কোনো মানুষ না, এই মানুষ হইল শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে গান সুবহানাল্লাহ। 2 বস্তা খাবার প্যাকেট করে বলে, ভাইজান। আলী বলতেছে দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। দোকানদারকে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে নিয়ে হযরত আলী বাড়ির দরজায়, এতক্ষণ ফাতেমার দরজার কাছেই ছিল, কারণ অন্যা বিক্রি করার টাকা দিয়ে আমার স্বামী খাবার টোপলা নিয়ে আসবে। কিন্তু স্বামীর কান্দে 2টা বস্তার দিকে ফাতেমা আস্তে করে দরজায় খিল মেরে দিল। আলী বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আলী বলতেছেন কেন? আলী বলতেছেন কেন? এই জন্যই যাবে না, আপনি 10,000 টাকার চাকরি করেন আর 12,000 টাকার ঘর ভাড়া নেন, মাসে মাসে আবার ইলিশ কিনেন, গোস্ত কিনেন, এই টাকা আপনি কোথায় পান? আপনি কোথায় পান? আজকে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মন্ত্রীর বউ যদি হিসাব কড়াই ঘন্টায় নিত, একটা স্বামীও অন্যায় করতে পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? আর অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার কান্দত করে নিয়ে এসে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম বলা যাবে, কিন্তু দরজা খোলা যাবে না। তো বলতেছে দরজা খোলা যাবে না মানে? হ্যাঁ খোলা যাবে। আপনি তাহলে বলেন এই 2 বস্তা কোথায় পেলেন? আপনি বলেন। এখন আলী বলতেছে ফাতেমা 2 বস্তা কোথায় পাইলাম এটা আমি বলবো, খালি দরজাটা খোলো। ফাতেমা বলতেছে না, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে না, আগে খোলেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। 10 বার হয়ে গেছে, বলা 10 বার হয়ে গেছে। এমন সময় আল্লাহর কোরআন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। দীর্ঘ বহু বছর আমরা মেয়ে মানুষের তলে ছিলাম, আমাদের কোনো বরকত ছিল না। ঈদের আগ দিয়ে দেখবেন পেঁয়াজের দাম বেশি, এর দাম বেশি, এর দাম বেশি। এই ইউনুস মরদ আসার পরে বাজার ঠিক ছিল রোজার মাসে, এবার তারেক দিয়ে আসার পরে সব পেঁয়াজ আলা আরো বাড়ি বাড়ি দেয়, কয় 1 ধরা 100। রোজার মাসে পেঁয়াজের যে কি দাম ভাই, এবার 100 টাকা দিলে 5 কেজি দেবে। আর আলুর দিকে থাকানি যাচ্ছে না, আলু আলাদা। আপনি বাগুন কিনবেন না, পটল কিনবেন না, কি কিনবেন ভাই? আর যেদিকে যাই এদের মরদ মানুষ মানেই বরকত। জোরে করেন সুবহানাল্লাহ। এই মেয়ে মানুষের তলে থেকে আমরা এত বছর বুঝবার পারিনি পারে।
আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায় আছে, রাসূল বলতেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাইলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী চিন্তা করতেছে, আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় যখন বলতেছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। ফাতেমা যদি দরজা না খোলে তুই বলিস না, যদি দরজা না খোলে তুই বলিস না। হযরত আলী 2 বস্তা কান্দে করে রাগ করে চলে গেছে নবীর কাছে। আল্লাহর নবী তখন চৌকির উপরে বসে আসলেন। আলীর কান্দর 2 বস্তা দেখে নবী দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে নিজের হাতেই 2 বস্তা নামাই নিলেন। আল্লাহ রাসূল যখন নামাই নিলেন, আগে দিছে কপালত চুমা, জামাইয়ের কপালত চুমা খাচ্ছে, খাইয়া 2 বস্তা নামাই দিছে। এখন তো চুমা খাওয়াও দোষ। সৌদি আরবে প্রথম যখন যাই, ওই জায়গাত বুঝছেন, আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছিল। সে ওয়াজটা হলো তোমার হুঁশ নেই। একটা ওয়াজ ভাইরাল হয়েছিল, আপনারা শুনছেন, তোমার হুঁশ নেই। এটা 7 সালে ভাইরাল হয়েছিল, আর আমি 11 সালে হজ করবার গেছি। কাকিয়ান একটা বাজার আছে বুঝলেন, ওই বাজারত এত বাংলাদেশি, আর প্রত্যেকটা বাংলাদেশি এই হুঁশ নাই ওয়াজ শোনে। তাই আমি ওই বাজারত গেছি, বেড়াবার গেছি। তে আমাকে এক লোক, ওটি পরিচিত খুব একটা না, আধা পরিচিত, আমাকে বলে হুজুর, আচ্ছা বাংলাদেশ থেকে এত আলেম ওয়াজ করবার আসে, এই হুঁশ নাই আসে না? এই হুঁশ নাই মানে এই ওয়াজটা কিন্তু আমার তখন ভিডিও ছিল না বুঝছেন, রেকর্ড ওই মোবাইলে অডিও। এই হুঁশ নাই বক্তা। তেমন আরে আমি কি কই, কি কবেন হুজুর? আরে আমি সেটা, যেই বলছে আমি সেটা, বলে হুজুর তাহলে 2 লাইন শোনার লাগবে। আমি যে 2 লাইন কষি ওরকে মোবাইলে মিলে গেছে। ওরা খালি সমানে মোবাইল করে লাগছে বুঝছেন। সবাই আসে, কেউ কপালত চুমা, কেউ কানত চুমা, কেউ দাড়ির চুমা, কেউ হাতত চুমা। ওরকে চুমা খাওয়া দেখে আমি হায় হায়, এতই চুমা খাই ভাই। আল্লাহ রাসূল নিজের জামাইয়ের কপালে চুমা খাচ্ছে, অসুবিধা আছে? নিজের হাতে 2টা বস্তা নামায় এনেছে। বস্তা 2টা নামানোর পরে আল্লাহ নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমি তোমার কাঁধের থেকে 2টা বস্তা নামাই নিলাম, তোমার কপালে চুমু দিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি বাবা ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না, কবারই পারেনি। শুধু বলতেছে আপনি বাবা ভালো, কিন্তু আপনার মেয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী শাহাদত আঙ্গুলি তুলে বলেছে, খবরদার আর নিচে নামিস না, আর নিচে নামিস না, আমার মেয়ে কি? বলে হুজুর কবারই দিবেন না? আল্লাহ রাসূল বলতেছে বলা লাগবে না, বলা লাগবে না। ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো 4টা কারণে ফাতেমা তোমার জন্য দরজা খোলেনি, তুমি জানো? আলী বলতে, হুজুর কি কারণ? মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ভাষণ শুনবো না, আপনার খুতবা শুনবো না। আল্লাহর আইন যখন সমাজে চালু থাকে, তখন নেতা নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবে না। ওমর ফারুক বললেন, ভাইজান আমার দোষ কি? কোন দোষে আমার খুতবা শুনবা না? আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন। আপনি লম্বা জুব্বা পরবেন, আমাদেরকে খাটো দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পালেন? আগে তার কৈফিয়ত দিয়ে তারপরে খুতবা দেন। আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান কেউ যদি কিছু কয়, চকিদারি তক পিঠে ফেলে দিবি, জোরে কোন কথা ঠিক কিনা কেরে? আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার পাঞ্জাবি লম্বা, লোকমা দিস। আল্লাহর ভয় ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি দাঁড়িয়ে বললেন, আব্দুল্লাহ,
সবাই নতুন কাপড় পরেছে জুমার দিনে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। জোরে খান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এবারে মন্ত্রী দুটার নাম শুনে কিছুই মনে হচ্ছে না। অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি? অর্থ নাই তো, ইউনুস সব লিয়ে গেছে। আর যে বিদ্যুৎ আর যে তেল মন্ত্রী একটা বাড়াছে, বুঝলেন? আর হাই হাই রে, গতকাল ওয়াজ করে আমার এই সারা রাত খালি তেলই খোঁতা লাগিছে, বুঝলেন? আমার গাড়ি আবার তেলের গাড়ি, যে পাম্পতি যাই নাই। মানে ওয়াজ তখন যা ধরছি তখন আমি তেল দিয়ে গাড়ি চলাই, গ্যাস ট্যাস করিনি, বুঝলেন? তেলের যে সমস্যা হলো, খালি তেলের সমস্যা না, আগামীতে আরো বহু সমস্যা আসবে যদি কোরআনকে মাইনাস করা হয়। কথা কোন ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবে। একটা স্লোগানও আছে, সব সমস্যার সমাধান। বিশ্বাস করতেছেন না, সেজন্য সবাই বলতেছেন না। আগে আয়াতটা আমি পড়ি, তারপরে দিকে স্লোগান দেন কি দেন না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা হচ্ছে সব সমস্যার সমাধান। আপনার বলবেন দিতে পারে আল কোরআন। যদি না বলেন তাহলে এই আয়াতের বিরুদ্ধে যাবেন, বলা লাগবে। জবান দিছে কে? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আমরা কত ক্ষেত্রে দলাদলি করব না, একটা হলো কোরআন আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো, কোনোদিন দেখছেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম কাতার সোজা করতে গন্ডগোল করছে? কোনদিন দেখছেন? আমি নিজের চোখে দেখা। মসজিদের মধ্যে 3 জন মুসল্লি, বুঝলেন? ওরা 3 জনে খালি ঘড়ি দেখতেছে, ইমাম নাই। তাই এখন জানলা দিয়ে দেখি ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে, নামাজের সময় হয়ে গেছে, ইমাম নাই। তা আমি ঢুকলি তো আমার দিবি। আমি চিন্তা করতেছি আজকে আমি ঢুকবো না, দেখি এরা কি করে। আমি দরজারে ফাঁকে এসে লুকে আছি। টাইম যখন 1 মিনিট চলে গেল, তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত এরাই 3 জন, বুঝছেন? তখন বলতেছে, ভাই রে, নামাজের টাইম হয়ে গেল, হুজুর একটা এলো না, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম বলতেছে, ভাই, তখন আওয়ামী লীগ ক্ষমতাতে আসলো, হচ্ছে আপনি যান। আওয়ামী লীগের লোক বলতেছে, আমি খালি নামাজ পড়ি রে, আমি তো পড়াবার পারি না। তো বিএনপিকে বলতেছে, ভাই তাহলে আপনি যান, আমি খুব বেশি পারলে আকামত পারি রে, কিন্তু তখন বলতেছে, তাহলে কে যাবে? জামাত ইসলামী গেছে, জামাত ইসলামী সামনে গেছে, জামাতের পিছনে নামাজ পড়ে জামাত এখন বলতেছে, ভাই যান, আপনারা স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার ঘোষক, আমি কিন্তু রাজাকার। তখন 3 জন এক বাক্যে বলতেছে, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল নাই রে, সব দল আমরা এক কাতার। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে মসজিদের মধ্যে যদি কোনো দল না থাকে, সব দল যদি এক কাতার হয়, কোরআনের মাহফিলেও কোনো দল থাকবে না, সবাই আমরা এক দল হব। ধরে কোন কথা ঠিক কিনা? যতক্ষণ ওয়াজ হবে, কয় দল? এদের স্লোগান টোলোগান দিতে আবার চিন্তা ভাবনা করেন না যে হুজুর আবার কোন দল। আমরা সবাই এক দল। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরেছ, কিন্তু আমার পরে নতুন কোনো কাফন নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, জুমার দিনে সবাই নতুন পোশাক পরে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা তো জানো না, আমার বাবা যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমি আব্দুল্লাহ দেখেছি আমার বাবার চাইতে নরম কোনো মানুষ নাই।
এই কোরআন থেকে যারা দায়িত্ব পায়, দায়িত্ব পাওয়ার আগে গরম থাকলেও দায়িত্ব পাওয়ার পরে কিন্তু আর গরম থাকে না। আপনারা কি বুঝতেছেন? হযরত উমর যখন সাহাবী ছিল, এই হযরত উমর যখন সাহাবী ছিল, একদিনকার ঘটনা কি জানেন? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে শয়তান খুব জোরে জোরে দৌড়াচ্ছেন। রাসূল বলে, এই শয়তান এত জোরে দৌড়াস কেন? সঙ্গে সঙ্গে শয়তান ব্রেক করে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল কয়, আমাকে দেখে সালাম দিলি, দৌড়াস কেন? বলে, ওই যে দেখেন হুজুর, ওই যে দেখেন। রাসূল তাকায় দেখে ওমর আসতেছে। তো বলে, আমার উমর দিকে দৌড়াস কেন? খালি দৌড়াই না, এই রাস্তা দিয়ে আমি শয়তান আর 40 দিন ভয়ই যাবো না। সুবহানাল্লাহ খান না কেন? যে উমর সাহাবী থাকা অবস্থায় উমর ফারুক রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমর যখন মদিনার খলিফা হলো, আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আমি দেখি নাই। আমার বাবা মদিনার দায়িত্ব পাওয়ার পরে এত নরম হয়ে গেল। আমাদের বাংলাদেশে ক্ষমতা পাওয়ার আগে হচ্ছে নরম, আর ক্ষমতা পাওয়ার পরে হচ্ছে গরম। মানুষের তৈরি আইন যতদিন চলবে, ক্ষমতা পাওয়ার আগে কি নরম, খালি নরম। গাড়ির থেকে নেমে ফকিরুক সালাম দিতে, নেতা গাড়ির থেকে নেমে ফকিরুক কয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলতে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলা? আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। তাই ভোটের আগে আপনিও যাহামু তাই। এই কয়া ফকিরকে এক টানে বুকের মধ্যে চাপে ধরছে। ফকির চোখের পানি বের করে বলতেছে, বাবা ভোট তোমাকেই দিব, আল্লাহর কাছে ওয়াদা করে বললাম ভোট তোমাকেই দিব। ফকির বাড়ির যে ফকুরনিক বলতে, তুই জানিস আমাকে বুকের মধ্যে চাপে ধরছে রে, তোকে দেওয়া লাগবে। ফকির ফকুরনি ভোট দিছে, ভোটে যখন এমপি হয়ে গেছে তখন ফকিরের মশান আরো বেড়ে গেছে। আমার ভোট দিয়ে এমপি হলু, ভোটের আগে আমাকে বুকুত লিলু, এখন ভোটের পরে তো আমাকে কলত লিবি। এই মনে করে ফকির দেখবার গেছে। ফকির নেতা যখন রানীনগর বেড়া বেড়াচ্ছে, ফকির গেছে কলত চড়ার জন্য, কারণ ভোটের আগে খুটিলি স্যার বুকুত, এখন কলত চড়বি। ফকির যায় দেখে চামচা, বুঝলেন, এত চামচা নেতা ঘুরে ঘিরে বসে আছে। ফকির যাবার সাথী এক চামচা, তুই করে, এই তুই করে বলে, আমাকে ভোটের আগে বুকের মধ্যে চাপে ধরছে। আমাদের নেতা ছিল নরম, কিন্তু ভোট পাওয়ার পরে এমপি হয়ে এখন হচ্ছে গরম। আমি এক এমপির মুখে শুনেছি ভোটের আগে, হুজুর আজকের এক রাতে 7 জায়গায় আমি গেছিলাম, 7টা মাহফিলে গেছিল, আর যে মাহফিল করে আসলাম ওই মাহফিলে এমপির নাম আছে নাই, এখন একটা তো আসবি না। আগে 7টা পর্যন্ত ঘুরিছে। ধরে কথা কর না কেন ভাইজান? ওমর ফারুক কেমন নরম ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, আমার বাবা এমন নরম হয়ে গেল রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে কে কেমন আছে এটা দেখার জন্য চোরের মতন চুপি চুপি ঘুরে বেড়াইতেন। সাথে কোনো র্যাব নাই, পুলিশ নাই, চোরের মতন ঘুরতে ঘুরতে হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবুর মধ্যে 2টা বাচ্চা কাঁদতেছে। তাঁবুর মধ্যে 2টা বাচ্চা কাঁদতেছে, আর মা খালি বলতেছে, সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চমকে গেলেন, এত রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। এটা কেমন মা? মায়ের অন্তরে কি দয়া নাই? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তোমার এখনো পর্যন্ত গোশত সিদ্ধ হয় না, তোমার অন্তরে কি একটু দয়া মায়া নাই? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চারে নিয়ে মদিনায় উমরের কাছে আইছিলাম, কিন্তু বিকাল বেলা এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে আমি মহিলা মানুষ এতিমদের নিয়ে আমার ওমরের কাছে কেমনে যাই? যাইতে পারে নাই পথিক। রাতের অন্ধকারে তাঁবু টাঙ্গাইয়া
আমার দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আর একটা শুধু পাড়ি দেওয়ার চাই, কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত বেশি ক্ষুধা লাগছে, ওরা ক্ষুধার যন্ত্রণায় যখন কান্না শুরু করে দিয়েছে, আমি শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পাতরার পানি দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছি এই সান্ত্বনার কথা শুনতে শুনতে আমার বাচ্চা দুইটা ঘুমায় যাবে, আর রাতটা যখন পাড়ি যাবে সকালবেলা উমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত বেশি খিদা লাগছে, ওরা তো আর ঘুম পাড়তে পারতেছে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার বাচ্চা দুইটার বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর পাথর পানি সিদ্ধ না করে তোমার বাচ্চাকে সান্ত্বনা দাও। এই কথা বলে অর্ধজাহানের খলিফা আল্লাহর ভয়ে এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে পৌঁছায় দেব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। চাকর আসলাম উলিল আমরি মিনকুমকে মানতে গিয়া বস্তা যখন মাথায় তুলে দেয়, ওমর ফারুক এক দৌড়ে ওই তাঁবুর নিকট এসে বললেন, মা তোমার সন্তান দুইটা কি এখনো জীবিত আছে? মহিলা বলতেছে, এখনো পর্যন্ত জীবিত আছে। তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটি এতিম বাচ্চাকে দুই কোলের ওপরে বসায়া রুটি হালুয়া ছিঁড়ে যখন মুখের মধ্যে দেয়, ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা বাচ্চা পানি মুছে দিয়ে বলে, কে গো আপনি? এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদের রুটি হালুয়া খাওয়াচ্ছেন, আবার এমন করে কেন পাগলের মতন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মহিলা বলতেছে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় জীবনে কোনোদিন দেখি নাই। ওমরকে মদিনার খলিফা না বানাইয়া আল্লাহ যদি আপনাকে মদিনার খলিফা বানাইতো, এই মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা তোমরা তো জানো না, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা এত নরম, জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে আমার দরজা গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে গেলাম, বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে? লাভ নাই? নেতা জেঠি যায়, নেতার বেটিও সাথে যায়, জোরে কোন কথা ঠিক কিনা? বউ যায়, নেতার লাভ নাই। আমার এলাকার এমপির শালার কাছে যাওয়া পারবে, এমপির শালা হলেও লাভ আছে। কি সব নেতা আবার আছে, আর 14 গোষ্ঠী পর্যন্ত মশান বেড়ে গেছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাখছেন? সাথে সাথে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ কি বলতেছিস? তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোর আর একটা দিবে রাইছি? আরে পাগল, এটা আমার ভাগে পড়ছে। এত ছোট পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা কেমনে দেই? এই জন্য তোর কাছে গভীর রাত্রে আইছি, তোর কাপড়টা আমাকে দান কর। কারণ মুসল্লির দিকে কেউ তাকায় না, সবাই তাকায় ইমামের দিকে। তোর কোন কথা ঠিক না? তোর পাঞ্জাবি খাটো হলে পুরানো হলে অসুবিধা কি, কিন্তু আমার তো একটু বড় লাগবে বাসান। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ যখন বাবাকে দান করে দিলাম, বাবার পিছনে পিছনে আমি রওনা দিয়ে দেখি ঘরের মধ্যে ঢুকেই তার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন তোমরাই বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন সুন্দর আমলের নেতা মুসলমানেরা দেখতে পাবে। এই কোরআন যখন চলবে,
আমাদের যুবকগুলো কেমন সুন্দর হবে, মুরব্বীগুলো কেমন হবে, এমনকি যে পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই, এরা কেমন হবে, কি রকম ভালো। আজকে আমি গ্রামের মধ্যে গিয়া দেখি এক লোক ফেরুওয়ালা যাচ্ছে আর বলতে চুল চুল। আমি চিন্তা করলাম কে রে, চুল চুল কি? তো খুব জোরে ওর সামনে যা বললাম, ভাই কিসের চুল? হুজুর আপনি জানেন না, এই মেয়েরা চুল বেছে। তুই চুল কিনিস মানে কি রকম দাম? কমপক্ষে 12,000 টাকা কেজি। 1 কেজি চুলের দাম 12,000। আপনারা এখন হিসাব করে বলেন তো, আপনাদের কারো বউ যদি মাথার চুল বেচা খায়, তাহলে আগে জাহান্নামে কে যাবে, বউ না স্বামী? কথা কন না কেন? সুন্দর আমলের কথা শুনবেন না? সুন্দর আমল, মাথার চুল বেচা খাচ্ছে। মাথার চুল শুধুমাত্র একজন ব্যক্তি নাড়িয়ায় চেড়ায় দেখতে পারবে। মেয়েদের মাথার চুল শুধু একজন ব্যক্তি নাড়িয়ায় চেড়ায় দেখতে পারবে। এমনকি মেয়ে যদি বড় হয়, বাপও মেয়ের মাথার চুল নাড়বার পারবে না। যদি আপনার বোন বড় হয়, আপনি ভাই হয়েও মাথার চুল নাড়বার পারবেন না। শুধুমাত্র স্বামী তার বইয়ের মাথার চুল নাড়িয়ায় চেড়ায় দেখতে পারবে। প্রয়োজন হলে মাথার চুল কামড় দিয়ে ঘুম পাড়বে, প্রয়োজন হলে মাথার চুল মাথার মধ্যে লিয়ে ঘুম পাড়বি, মজা পাবি। কিন্তু একমাত্র স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল কেউ লাড়বার পারবে না। কিন্তু যারা কিনতেছে, আপনারা বলেন তো, এরা লাড়াচাড়া লিখছে না? লেওয়ার পরে বলতেছে ভাবি হতে হতেই হলো না, আর সামান্য, বোঝেন না, 1 টাকার ওজন 200 টাকা, আর আর সামান্য সামান্য নাই। তখন বলতেছে ভাই রে, আজকে তো আর নাই, দেখি তো চেষ্টা করি। ঘরের মধ্যে যায় মুড়া চিরুনি দিয়ে আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন, আপনি জুই তেল কিনে দিতে লাভ নাই তো। ওই খালি মটমট করে ছিঁড়ে নিয়ে এসে বলতেছে দেখো তো ভাই, লাড়াচাড়া বলতেছে হতে হতে যা, আগামী আসলে বেশি দিবেন। এখন আপনি বলেন যে আপনার বইয়ের চুল সাধারণ একজন মানুষ লাড়ায় চাড়া হিসাব করে ওজন করে নিল, আর আপনি জান্নাতে যাবেন। সুন্দর আমল করতে গেলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম নবী কিন্তু আল্লাহর সঙ্গে একটু তর্ক করেছিলেন। সেই তর্কটা হলো, আল্লাহ আমি গন্ধম গাছের কাছে যাইনি, আমি গন্ধম ফল খাইনি, গন্ধম ফল যে আমারে খাওয়াইছে আমি জানাও খাইনি। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম ছিল, আমি তখন ঢুকি চিপি মারি নাই, আমার ডান হাতখানা মুখের মধ্যে দিয়া আমি রক্ত বমি করেছি। আল্লাহ এখন বলেন তো আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলতেছে আদম আমি হিসাব করে দেখছি তোমার কোনোই দোষ নেই। তো তাহলে আমার যদি দোষ না থাকে, তাহলে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন কেন? তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, আদম সত্যি করে বলো তো, হাওয়া তোমার কে হয়? তখন বলতেছে আল্লাহ, হাওয়া তো আমার বউ হয়। আদম বলে, আল্লাহ বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ, হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার বলতেছে আদম হাওয়া তোমার কে হয়? আদম কয় আল্লাহ একই কথা বারবার কেন কন, হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় কে রে আদম, পরপর 3 বার বললাম, 3 বারই তুই বললি হাওয়া আমার বউ হয়। তো হাওয়া যদি তোর বউ হয়, তাহলে বউয়ের দিকে খেয়াল করা লাগবে না? তোর বউ যে গন্ধম গাছের কাছে গেল, তুই তখন কি করলি, কোথায় ছিলি? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি। তোর হাওয়া যখন গন্ধম ফল পাড়িয়া খেলো, তখন তুই কোথায় ছিলি? কয় আমি তো খেয়াল করিনি। তোর হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধমকে শরবত করে তোকে খাওয়ালো, তুই তখন কোথায় ছিলি? আমি খেয়াল করিনি। আল্লাহ কয় বিয়ে করবি তুই, আর খেয়াল করবো আমি? আজকে যারা বিয়ে করছেন, আপনার বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? কথা করা আছে না নাই? আপনি এশার নামাজ মসজিদে জামাতে বললেন, আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ জামাতে নামাজ পড়ে আপনার নিয়ত করা দরকার, আমি বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়তেছে। এই নিয়ত করে বাড়িতে ঢোকা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাড়ি ঢুকে দেখতেছেন আপনার উত্তর ঘর থেকে হিন্দুদের পূজার বাদ্য হরি 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 হরি। কেরে আমি মুসলমান, আমার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্য কেন বাজতেছে? আপনি যাই দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনি নামাজ পড়বেন মসজিদে, আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখবে, আর ওই বউকে নিয়ে আপনি এক খাটে ঘুমাবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, জান্নাতে যাবেন। এতই সোজা।
সুন্দর আমল করতে গেলে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে রিমোট কন্ট্রোল কায়দা নিয়ে বউকে কাছে নিয়ে বলবেন, বিবি রে, তুই যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছিস, তুই কি জানিস রে বিবি, ওই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা দিছে। ভারতে রাম মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা সেই জায়গায় রাম মন্দির বানাইছে। এখন তুই বল, মুসলমানের বউ হইয়া যেই ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, সেই ভারতের চ্যানেল দেখা কি যায়? বউ চোখের পানে বের করে বলে, স্বামী গো, এই কথা কি আপনি আমাকে আগে বলবেন না? আমি কান ধরে তওবা করলাম, আর জীবনে কোনোদিন ভারতের চ্যানেল দেখব না। সুন্দর আমল করার জন্যে ছেলের কাছে ওয়াজ করা লাগবে, মেয়ের কাছে করা লাগবে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ও নবীর উম্মতেরা মনোযোগ দিয়ে শোনেন, সুন্দর আমল করতে গেলে কি করা লাগবে? 9 বছরের বাচ্চা ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে আর ঢুকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, সেই বাবা আমাকে ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে। নবীর 4টা মেয়ের মধ্যে নবী সবসময় বলতো, 3টা আমার মেয়ে আর একটা হলো আমার মা। জোরে কান সুবহানাল্লাহ। নবী সাহাবীদের মধ্যে একদিন বলতে, হঠাৎ হাসান হোসেন 2 ভাই 2 কোলত বসে আছে, বুঝলেন? 2 কোলে বসে আছে কে? হাসান হোসাইন। আর এমন সময় নবী গল্প শুরু করছে, এই সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, তোমরা জানো? সাহাবীরা জিহ্বাত কামড় খাচ্ছে। কোরআন শরীফ আল্লাহ বলেছে, নবী যখন কথা বলবে, নবীর মুখের আগে কোনো কথা বলা যাবে না। নবী যখন চলবে, নবীর সামনেও চলা যাবে না। তো যেই বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, সাহাবীরা জিহ্বাত কামড় খাচ্ছে, কারণ সবাই জানে মেয়ে হলো 4টে। নবী বলতেছে, আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। রে সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। রে সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। এ কথা বলা মাত্রই হাসান হোসেন লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে বলতে, চ ভাই চ, থাকা যাবে না রে। আমার মাও গরিব দেখে মেয়ে কথা বলাই ভুলে গেছে। আমার মাও যে আর একটা মেয়ে এখন পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করতেছে না। গরিবের কোনো দাম নাই ভাই, চল ভাই। হাসান হোসেন যখনই 2 ভাই রওনা দিবার চায়, এমন সময় আল্লাহ নবী এক টানে 2 জনকে বুকের মধ্যে নিয়ে 2 জনের ঠোঁটে কপালে চুমা দিয়ে বলে, হাসান হোসেন রে, তোদের মা আমারও মা। কলিজার টুকরা ফাতেমাকে নবী সব সময় মা মা বলে ডাকতেন, এত আদর করতেন। আর সেই নবী ঘরের মধ্যে পা দিয়ে ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চমকে গেল যে আমার বাবা ঘরের মধ্যে ঢুকেই কেন ঘরের মধ্যে আর ঢুকলেন না। তাকায় দেখে বারান্দায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন, বাবা, আজকে কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। শুধু এইটুকু কথা বলেছেন, বেশি ওয়াজ করা লাগে নাই। যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়া গিয়া ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা, যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যেই ঢুকলেন না, আর সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল মুস্কি হাসিতে বললেন, ফাতেমা, আয় আয় আমার কাছে আয়। যেই মাত্র কাছে গেছে, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, হাতে চুড়ি পরানো হবে। ফাতেমা বলতেছেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। আজকে গাজায় বোমা পড়তেছে, গাজায় গুলি করতেছে, ফিলিস্তিনে গুলি করতেছে, কিন্তু এরা জায়গা ছাড়তেছে না। আর আমাদের সামান্য বৃষ্টি হলেই দৌড় মারি কোন দিকে? যে বাড়ির দিকে দৌড় দেন সেই বাড়ি কিন্তু নিরাপদ না, এই জান্নাতের বাগানটাই হলো নিরাপদ। জোরে কোন ঠিক কিনা? আমরা বুঝি না তো। আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহ 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 জিকির করি,
যে বিপদ চলে যায় কিসের আল্লাহ? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোরআনের মাহফিল শুনতে এসে এক ফোঁটা পানি যদি তোমার গায়ে পড়ে, আর ওই পানি পড়ার কারণে আমি আল্লাহ যদি ওই দেহকে জাহান্নামের জন্য হারাম করে দেই, তাহলে তোমরা বুঝতে পারলে লাভটা কি হলো। কিন্তু আমরা তো বুঝি না, এজন্য কত জায়গায় ভিজাই ভালো, কিন্তু আমরা না ভিজবার সে মারি দৌড়। মাহফিলের করুণ অবস্থা, এই জন্য আমি আপনাদের বলতেছি। তাছাড়া আমার মাহফিলে কাউকে টাইনা বসতে হয় না, মানুষ বসার জন্যই পিড়াপিড়ি করে, কিন্তু আজকে বিপদ, কি করবেন? তাই পিছনে না বসে আল্লাহ রাসূল, এই দরজায় ছেলেরা কি করে রে, এইগুলা তো সাইজ করা খুবই কঠিন। হ্যাঁ, আসলেই তাই। বর্তমান প্রত্যেকটা ছেলেদের হাতে যে একটা যন্ত্র চলে গেছে, মোবাইল, এদেরকে কোনো ওয়াজ দিয়া কোনো বক্তা সাইজ করতে পারবে না। এদেরকে সাইজ করতে গেলে যে জিনিসটা লাগবে, আমি সেই বিষয়েই আজকে আর আলোচনা করব। কারণ বুড়া মানুষের দিন শেষ, যুবকদের বাংলাদেশ, যেরকম ঠিক কিনা? বুড়ার মধ্যে আমিও আছি, সভাপতিও আছে। চামড়া ঢিল হলে আল্লাহর সাথে মিল দিবেই, আর যতক্ষণ থাকবে চামড়া টাইট, আল্লাহর সাথে করবে ফাইট। যুবকদেরই দরকার। তাই যুবকদের বলতেছে, আসো বাবা, কোরআনের মাহফিলে বসো। আমরা আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়ার বিষয়ে একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। আপনার অন্তর থেকে বলেন তো, এমন নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। এত বড় ভাগ্য আল্লাহ আমাদেরকে দিলেন। সে আল্লাহর প্রতি খুশি হয়ে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আলোচনা শোনার জন্যে আপনারা এই জান্নাতের বাগানে এসেছেন। সেই পবিত্র কোরআনের একটা সূরার নাম হলো সূরায়ে মুলক। নাম কি? মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, রাজত্ব। আসলে রাজ্য রাজত্বের মালিক কে? আমরা অনেক সময় বলি আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি ক্ষমতা আছে, এরকম কথা কিন্তু আমরা বলি। আওয়ামী লীগ আগে ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতায় আছে। এই কথা বলা সম্পূর্ণ শিরক। এই কথা বলা মাত্রই সে বেঈমান হয়ে যাবে। কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় সবসময় যিনি তিনি কে? এই জন্যে আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। বিশ্বাস করেন আপনারা? হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস যদি না করেন আপনি মিলাতে পারবেন না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এবং গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? মাশাআল্লাহ। এক সময় অনেকে বোঝে না যে এত সাল পর্যন্ত আমাকে নামাবে কে, এরকম কথা আমরা শুনছি। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে নামালো, ওটা না মানার মতনই না। 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল গায়ে দিয়ে 9টার সময় বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাই কে? কয়টার সময়? 9টার সময় এ কথা বলে ঘুমিয়ে গেছে। এখন 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এক নামানোর কেউ নাই। তো ঘুমের দোয়াও বললো না, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া, এই দোয়া না পড়েও বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাই কে? রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, খালি বিল্ডিং একটু কেঁপে উঠছে। ওই এত ফোর্সে নামছে
যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আজকে দুনিয়াতে ক্ষমতার চেয়ার পাইয়া কেউ যদি মনে করে এই চেয়ার আমার, আল্লাহ বলে পাগল, ভুল বলিস না। তো ইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিককে, আবার অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এখন যদি বলে কেউ ক্ষমতায় পাইয়া 47 সালের আগে আমাকে নামাইকে, আগে একজন কাছে 41, এখন চলে গেছে 47। আজকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে আমরা যারা এখানে বসেছি সত্যি যদি কোরআনের আহাল হই, তাহলে সেই কোরআন শুধু আবু জেহেলের মতন শুনলে হবে না, এটা বাস্তবে গ্রহণ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনাদের চাইতেও আবু জেহেল ভালো শ্রোতা ছিল, জানেন? আপনারা তো সামনে বসে থেকে শুনতেছেন, ও সামনে বসতেও তো পারে নাই, দাঁড়ানোরও টাইম নাই। চোরের মতন অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে হঠাৎ মুসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলে এমনি এমনি আপনার কোন এমনি এমনি। আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, এত কষ্টের মধ্যে ফাতেমা কোনদিন স্বামীকে কষ্ট দেয়নি, পর্দার খেলাপ করেনি। একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে হাসান হোসেন দুইজন ঘুম পাড়তেছে ডান ধারে, আর বাম পাশে ফাতেমা নাই। স্বামী গভীর রাত্রে চেতন পায়ে দেখতেছে বেটা দুইটা ঘুম পাড়তেছে আর বউ নাই। তাহলে এখন কি বুঝলেন? বউ থাকা লাগবে কোন পাশে? এ কথা কন না কেন? যেটি ইচ্ছে সেটি হচ্ছে থন হায়াত কমে যাবি, হুড়াহুড়ি বন্ধ হবি না। বাম পাথরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করছেন, এই জন্য বউ থবেন বাম পাশে, আর বাচ্চাগুলো সব ডান পাশে। এই স্বামী স্ত্রীর মাঝখানে কোনো কোল বালুর চলবি না। বাচ্চা যদি থোবারি চান তো মায়ের আবার বাম পাশে থবেন, ছোট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা থবেন, কিন্তু আপনার মাঝখানে থন না। কারণ মরদ মাছ ঘুমের ও করে ধরো বাচ্চার মুখের হাত তুলে দেয়, ওই নিঃশ্বাস একটা মরে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা পারবি না, কারণ মায়ের নারীর সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য মা কোনোদিন বাচ্চার মুখের উপর হাত তুলে দিবি না, যতই ঘুম পাড়ুক। এখন হযরত আলী চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা নাই। গভীর রাত্রে ফাতেমা গেল কোন জায়গায়? আমি আমার নারীদের জন্য বলতেছি, মা বোনদের জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমলের পরীক্ষা হবে এটা বোঝানোর জন্য বলতেছি। আলী চমকে গেল, তাহলে ফাতেমা গেল কোন জায়গায়? দরজায় গিয়া তাকায় দেখতেছে ফাতেমা মরুভূমির মধ্যে কালো একটা চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে আমার বউটা এই কালো চাদর মাথায় দিয়ে কোথায় যায়? যত বড় হুজুর হোক না কেন, ভিতরে সন্দেহ আছে না নাই? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা এমন একটা জানলার কাছে গিয়ে দাঁড়াইছে, এই জানলাটা হলো আল্লাহর নবীর ঘরের জানলা। জানলার কাছে গিয়ে বলতেছে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আমি আপনার কাছে কোনোদিন আসতাম না। মা যখন দুনিয়াতে থাকে না, তখন মেয়েরা বাধ্য হয়ে বাবার কাছে আসতে হয়। মা যখন দুনিয়াতে থাকে না, মেয়েদের যত কথা কার সাথে? এ কথা কন না কেন? কার সাথে? বাপের সাথে। আমার 3টা মেয়ে আছে, আমার তো কোনো ছেলে নেই। আমার কোনো ছেলে নেই, 3টা মেয়ে আছে। ওদের যা কিছু লাগে ওরা মায়ের কাছে কয়, ওরা মা বাবার আমার কাছে আসে। আশা কয় যে তোমার মেয়েরা টেকা চাচ্ছে। আমি কইলাম কে ওরা আসে না কেন? ওরা শরম করে, ডাক দাও, ডাক দাও। ওর মাও বলতে তোর বাপ খেয়েছে রে, যা। 3 জন আসলো ঘরের মধ্যে, 3 জনই নিচের দিকে তাকে আছে। আমি বললাম, মা, বাপের মুখের দিকে তাকালে সওয়াব আছে মা, তোরা মাটির দিকে তাকায় আছিস কে? আমার দিকে যেই তাকালো, আমি বললাম কি লাগবে? টাকা। সেটা যদি আপনি বোঝেন। 3 জনও 300 টাকা দিলাম, দিয়ে বললাম কে মা আর লাগবে? আপনার বিবেচনা।
তখন আবার 100 করে তিনজনে 300 দিলাম, দিয়ে বললাম মা হয়েছে কিনা, কি আর বলবো আব্বা। তখন আবার তিনজনে 300 টাকা দিলাম, এরা খুশি হয়ে বের হয়ে চলে গেল। একবারে পাইনি, 3বারই দেওয়া লাগছে 300। আমার বড় ভাইয়ের ছেলেও আছে, মেয়েও আছে। একদিন ভাইকে বললাম, কে ভাই, আল্লাহ তো আমাকে ছেলে দেয়নি, আপনাকে দিছে, তো ছেলেরা কিভাবে টাকা চায়? আমার ভাই রাগ করে বলতেছে, শালা লাগবে 100, চায় 1000। এখানে এইভাবেই বলতেছে, শালা লাগবে 100, চায় 1000। তখন আমি কান ধরে বললাম, আল্লাহ রে, তুমি তো আমার পাটা দেওনি, এটাই ভালো, এটাই ভালো। একটা মেয়ে কোনোদিন R15 গাড়ি চাবে না, একটা মেয়ে কোনোদিন এই এখনকার মোটর সাইকেল চাবে না। আর ছেলেরা কিছু বুঝবে না, গাড়ি নিবি, এই যে এখন ধরা খাচ্ছে, তেল আছে, কাগজ দে, ড্রাইভিং লাইসেন্স দে, এফজেড চালায় সব, এমন হয়ে চালায়। আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ হেফাজত করো, ধরে কর আমিন। ফাতেমা বলতেছেন, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আমি মায়ের কাছে যাইতাম, আপনার কাছে আসতাম না, মেহেরবানি করে একটু দরজা খোলেন। আল্লাহ রাসূল যেই মাত্র দরজা খুলে দিয়েছে, হযরত আলী দৌড়ে গিয়া জানলার কাছে কানটা লাগাইছে, দেখি বাপ বেটির মধ্যে কি গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছেন, বহুদিন বলেছে কিন্তু কাম হয় না, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। আল্লাহ রাসূল বাতির আলোতে দেখতেছে 2টা হাত যেন গোস্তের টুকরার মতন হয়ে গেছে, 2টা হাত দিয়া যেন রক্ত ঝরতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ তোমার বউ নাই, তোমার সন্তান নাই, তুমি আল্লাহ, কিন্তু আমার বউ আছে, আমার সন্তান আছে। কত ধনী যুবকের আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, তুমি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিব আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। এখন আমার মেয়ে আমার সামনে রক্তমাখা হাত দেখায়, বলো তো আল্লাহ এই কষ্ট আমি কেমনে সই? এইটা যেই মাত্র নবী বলেছে, সঙ্গে সঙ্গে ওই রক্তমাখা হাত দেয় ফাতেমা ওন্নাখানা মাথার উপরে দিয়া আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছেন, বাবা আপনার মনে নাই, একদিন আপনি বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি বলতাম হাসান হোসেনের পায়ে, বাপের পায়ে সেজদা করো। সেদিন থেকে আমি ফাতেমা বিশ্বাস করি আল্লাহর কাছে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। আর আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে নালিশ করবেন, দরকার হলে আমি এই রক্তমাখা হাত দিয়া আমি ঝাঁটা ঘুরাবো বাবা, আর কোনোদিন আপনার কাছে সাহায্য আমি নিবার আসবো না। হযরত আলী এক দৌড়ে দৌড়ে গিয়া বাড়িতে গিয়া ওই হাসান হোসেনের পাশে ঘুমিয়ে পড়লেন। আসলে ঘুমিয়ে পড়েন নাই, কিছুক্ষণ পরে দেখে ফাতেমা তার স্বামীর পাশে শুয়ে পড়লো। আস্তে করে হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, তোমার 2টা হাত জাঁতা ঘুরাইতে ঘুরাইতে গোস্তর মতন হয়ে গেছে, তুমি তো একটা দিন আমাকে দেখাও নাই। আর ফাতেমা কান্দে বলে, স্বামী গো, আপনি দেখলে আপনার কষ্ট হবে, হাসান হোসেন দেখলে তাদের কষ্ট হবে, কিন্তু আমার বাবার কাছে মেয়ে দেখাইলে বাবার আর কি কষ্ট হবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এত কষ্টের মধ্যে ফাতেমা কোনোদিন তার স্বামীর মনে কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেন, আলী ফাতেমা পর্দানিশী, ফাতেমার ওড়নাটা দুনিয়ার কোনো মানুষ কিনবে, এটা আল্লাহ পছন্দ করেনি। এই জন্য জান্নাতের একজন ফেরেশতাকে মানুষ বানায়া, জান্নাতের একজন ফেরেশতাকে মানুষ বানায়া সেই মানুষ আইসা 6টা দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ফাতেমার ওড়নাটা কিনে আল্লাহ তাআলা যত্ন করে ফাতেমার ওড়নাটা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। আপনাদের কারো কিছু বলার আছে বাবজান? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সকাল বেলা থেকে আমাদের কাহলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মনে করেছিলাম আজকের 2টা মাহফিল হয়তো বৃষ্টির কারণে হবে না। আয় আল্লাহ তাআলা, যখন মাদাই মুড়ি মাহফিল শুরু করলাম এত জোরে বৃষ্টি শুরু হলো,
তখন মনে হচ্ছিল মাহফিল দুইটা হবে না। মাদারীপুরে মাহফিল শেষ হয়ে গেল, গাড়িতে চড়ে শরীফপুরের দিকে যখন রওনা দিলাম, আবার টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হলো। মাবুদ, এই যে বৃষ্টির মধ্যেও তোমার বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া তোমার কোরআন নবীর হাদিসকে ভালোবেসে এই জান্নাতের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। মদিনা কত সুন্দর নাম, মদিনা। এই মদিনার মানুষটা যে কত সুন্দর, যার সাত ভরা মুখ কেউ যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। ও দরদি আল্লাহ, জীবনে কত স্বপ্ন দেখেছি, একটা স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের দেখার তৌফিক করে দিও। আয় আল্লাহ তাআলা, তামাম আম্বিয়া কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাও সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, এই শরীফপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে আল্লাহ, 2023 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে চলে গেল। আয় আল্লাহ তাআলা, কতদিন ওয়াজ করে বাড়ি যাইতাম, বউকে বলতাম চেতন থেকো, কিন্তু কোনোদিন তো দেখলাম না যাবার অপেক্ষায় বউটা আমার চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশ দিয়ে হেঁটে গেলে জুতার শব্দ শুনে মা বলে, বাছা আমি ঘুমাই নাই। এই দরদের মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, আজকে তোমার কাছে দোয়া করি, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, সব কিছু রাইখা বাবা আমাদের এতিম হয়ে কবরের ঘরে গেছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, শফিকপুর গ্রামবাসীর উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান দোয়ার মাহফিল লাগাইছে আল্লাহ, মোনাজাত শেষ হয়ে গেলে বাগান ভাঙ্গে যাবে, আবার একটা বছর পর জান্নাতের বাগান লাগবে। ততক্ষণ পর্যন্ত জীবিত থাকার গ্যারান্টি তো আমাদের কারো নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সম্মানিত সভাপতি দ্বয়কে আল্লাহ তুমি কবুল করো।